ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, শহীদ ওসমান হাদির ওয়ারিসদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইনকিলাব মঞ্চের দায়িত্বেও আর থাকছেন না আব্দুল্লাহ আল জাবের ও জুমা। ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাতিমা তাসনিম জুমা বলেন, জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বাংলাদেশপন্থী সাংস্কৃতিক আন্দোলনের স্বার্থে ইনকিলাবে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক পরিসরেও সক্রিয় হতে শুরু করলে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানান, শহীদ ওসমান হাদির শাহাদতের পর ওয়ারিশ সংক্রান্ত জটিলতা সামনে আসে। রাষ্ট্র গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়কে কেন্দ্র করে প্রকাশ্যে নানা আলোচনা, অপপ্রচার ও মানহানিকর বক্তব্য ছড়িয়ে পড়ায় তিনি ব্যক্তিগতভাবে মানসিক চাপে পড়েন। জুমা লিখেন, আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদিকে যে সম্মান দিয়েছেন, সে সম্মানের স্বার্থে ও তার ওয়ারিসদের দাবির প্রেক্ষিতে এ সমস্ত দলিল দস্তাবেজের সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, শহীদ ওসমান হাদি শাহাদতের আগে পরিচালিত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হলেও তার দায়িত্বকালীন সময়ে সেন্টারের সব আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি ইনকিলাবের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তাদের সংগ্রাম অন্য কোনো মাধ্যমে অব্যাহত থাকবে। শেখ সাদি, বিডিএস নিউজ।